শুরু দিই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা এই দিনের সিরাতুল মুস্তাকিম পর্যন্ত গেছিলাম। শুদ্ধভাবে কিন্তু পড়তে হবে। মামু তুমি তাহলে দাঁড়াও, দাঁড়াই আউযুবিল্লাহি সহকারে বল, কারণ তুমি হচ্ছে 1 নম্বর ছাত্র, তোমার বলো বেশক আছে। রমজান গো ও বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়া ইয়াকা না'বুদু এই যে কানা কানা এটা না কিন্তু কাপ জবর। আচ্ছা না, শোনো শোনো আরেকটু ওই ইয়া কা, এই যে আবার কাফের মধ্যে করে আমি জিলে সুদা মানে মুখ স্বাভাবিক রাখো। কাপ জবর, আরে আমি যেটা বুঝাই শোনো, কাপ জবর এই যে স্বাভাবিক বলো না, এটা আবার জানি এই যে এক ধরনের ভিতর জানে না স্বাভাবিক ইয়া না। হ্যাঁ, ওই কাপটা মামু ভিতরে নিয়ে গেছে গা, এর তোমরা অনেকে এটা করো। এই বুঝতেছো, এই যে বল, এই যে ভিতরে কি বলে এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা আমি সময় শিখেছি, এই জিনিসটাই ভুল। এটা এখনকার ঠিক হবো না, এটা পরে পরে ঠিক হবো। আস্তে আস্তে বলতে আবার রাইখে দিও না, সারাদিন একবার বললাম না, আবার এখানে দাঁড়া করাইলে আশিক ভাই একটা একমত বুঝাই দিই। সারাদিন বললো না, আজকে পড়াটা শিখলো বা ভুলটা বুঝতে পারলো, কিন্তু আমি বললাম যে কালকে শিখাও, সারাদিন উপরে নেই, কিন্তু যুদ্ধ করে তাহলে তখন বলে আস্তে আস্তে হবো আস্তে আস্তে হবো, কিন্তু একদিনও পরে না। তাই আস্তে আস্তে হবো, পয়রা হাইরা কল লাগবে যে হুজুর পড়তাছি, তার মানে রাস্তায় চলতেছি, এখন যাইতে পারবো। বুঝো নাই? আমি রানী মামিতে যদি যাই, খালি মুখ দিয়ে খালি কইলাম ঘরে এত কোনো, আমি রানী মামি যাইতেছি, অথচ আমি ঘরের মধ্যে বসে রয়েছি কেমন পর্যন্ত কি আমি রানী মামি যাইতে পারবো? আমাকে আগে রানী মামি যাইতে হলে কি করতে হবে? পাও দুটা চালিতে হবো, তার মানে আমি বুঝতে পারবো। এই যে এটা হইতেছে পড়া, যদি শিখো, নিজের ভুলটা যদি বুঝতে পারো যে আমার এখানে ভুল হইতেছে, এটার বিষয়ে একটু কি করবা, একটু সময় দেবা, সারাদিন হইলো অন্তত একটু হইলো প্র্যাকটিস করবা। ঠিক আছে? এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, যা খেলাধুলা সব যা হয়েছে সবটা মাঠে, যা কিছু হবো সবগুলো মাঠে, শরীর শরীর পুরাইতেছে বিষাইতেছে যা সব মাঠে বাইরে। আর এই যে এটা একটা হাফিজউদ্দিন বিষয় এটা বলছে যে তোমরা গত 9 বছরে কি করছো ওটা আমরা জানি না, এই বছর 10 নম্বর বছর দাওরাতের বছরে তোমরা সকলেই এক মনোনিবেশ ভাবে তোমরা পড়া শুরু করে দাও। আমি তোমাদেরকে এটা বলতেছি, তোমরা সারাদিন কি করছো না করছো ওটা আমি জানি না, কিন্তু এখানে এসে একটু পড়ার মধ্যে মনোযোগ দাও, কার কোনটায় ভুল হইতেছে ধরার চেষ্টা করো, প্র্যাকটিস করো। হ্যাঁ, ঠিক আছে? তাহলে মামু তোমার ভুলটা কোন জায়গায়? এই যে কাপটা উচ্চারণ করার সময় ভিতরে ঢুকে ফেলে দাও, ইয়া কা ইয়া ইয়া মুখ দিয়ে কা। হ্যাঁ হ্যাঁ, তুমি গো এই যে এই যে স্বাভাবিক, এই স্বাভাবিকটা এই এই যে বললেন এই ইয়া কা, হ্যাঁ শোন না কম তুমি আবার কাপ ধরবা যায় রে শুরুতে আবার ইয়া মধ্যে যে একটা ধাক্কা আছে, এই জিনিসটা ইয়া কা, তারপরে ও না, হ্যাঁ তারপর মাশাআল্লাহ তোমার পড়া প্রায় হয়ে গেছে গা। আশিক ভাই বলো, সমস্যা নেই, বলো বলো, যার যে বলবো তারই তো ভুল ধরতে পারবো, শিখতে পারবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে আর রহমান রহমানির রহিম, আর রহমান রহিমের জায়গায় কি বললে তুমি? রাইমে রহমানির রহিম, আবার আর রহমান রহমানির রহিম। হ্যাঁ,
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم أرجو সুন্দর, পড়া সুন্দর। আর لا أما বলো বলো, সমস্যা নেই, সুন্দর হইতেছে, কিন্তু পড়া কিন্তু একটু হলো পরিবর্তন বুঝতেছো তোমরা? হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم মনে হয় প্রস্তুত থেকো। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم সবাই একবার বলি মাশাআল্লাহ। পড়া সুন্দর হইতেছে না? ওর কণ্ঠ দিকে তাও, ওর গলার অবস্থান দিয়ে কিন্তু ওর পড়া কিন্তু সুন্দর হইতেছে। শুদ্ধ পড়া হইতেছে না? সুর হোক বা না হোক, এটা আমার ফেক না। পড়া কি দরকার আমার? পড়া শুদ্ধ হইলেই চলবো, সুর দরকার নেই। কিন্তু কিন্তু শুদ্ধ পড়া পড়ছে মোটামুটি। মামুর সাথে আর রবিনের সাথে ভালো একটা হইতেছে। এই তারপরে মনে বলো, আজকে শেষ দিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن বিসমিল بسم الله বিসমিল্লাহ। بسم الله হ্যাঁ, بسم الله الرحمن الرحيم সকলে একটু মনে মনে নিজের ভুলটা নিজে বলো। الحمد এই জিনিসটা, এই যে الحمد স্বাভাবিক। আলহামদু, الحمد لله رب العالمين হুম, الرحمن الرحيم মালিক, مالك يوم الدين হুম হুম, إياك نعبد وإياك نستعين ইহ, اهدنا الصراط المستقيم এটা একটু একটু বেশি মুখস্থ করো। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে লা সালাতা ইল্লা বিল ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবো না। এটা এটা আরো এই যে এইবার মুখস্থ করে দিতে হবে। হ্যাঁ, সালমান বল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين এই যে বানান করে শিখতে হবে। কি শিখতে হবে? আমার সরকার তোমার বানান করে শিখো, ঠিক আছে? জজমের কেমনে বানান করতে হয়? হ্যাঁ, সজ্জের, এটা কি কালি কম নাকি? এটা না, এটা খোলা রাখি নাকি? এটা তো বন্ধ রাখছে। আরেকটা যে ছিল, একটা না তো, এটা দুইটা ছিল না? এটা পুরাতনটা, একদম পুরাতনটা। নতুনটা কই? বানানটা শিখতে হবে কিন্তু তোমাদের কই, ঠিক আছে? বানানটা শিখতে হবে। এই বানানটা দিও। সজ্জের, সজ্জের, এটা পুরাতন, একদম পুরাতনটা, আগেরটা। সজ্জের তারপর এটা কি? এই যে, ঠিক আছে। র, আচ্ছা, র জবর, এটা বানান ঠিক হচ্ছে আমার। তারপরে কি আছে? আলিফটা কি আছে? হুম, এক আলিফ টানতে হবে, কিন্তু বানানটা তো অনেকে র খালি আলিফ জবর। এখন বানানটা পরিপূর্ণ হয়েছে আমার। তাহলে কি হইলো? সই। এই যে যদি কও, শোনো, যদি বলো সি, তাহলে এটা কিসের উচ্চারণ যাচ্ছে? সিন। এই যে আশিক ভাই বলছে। আর যদি বলি সই, তাহলে এটা কিসের উচ্চারণ? সদের উচ্চারণ। তাহলে আমার উচ্চারণটা বুঝো আগে। যদি বলি সি, তাহলে এটা কিসের উচ্চারণ? বুঝা যায়? আর যদি বলি সই, তাহলে তোমরাই বলো এটা কিসের উচ্চারণ করলাম? বুঝা গেছে তো? ওটা একটু মনে করে পড়তে হবে। সই, সই, আবার সই। আমি কি বলছিলাম? একটু মস্ক, একটু পড়া, একটু বিশুদ্ধ, ঠিক আছে?
সি 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 সির সিরা সির সিরা সির ত লাম জবর তল বলো বলো আমার সাথে ত লাম জবর তল আবার বানান করো আবার লাম জবর তল লাম জবর লাম জবর লা কি হলো তল্লা 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 ত ত তল্লা 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 صراط الله সিরাতাল্লাহ صراط الله সিরাতাল্লাহ সিরাতাল্লাহ একজন সিরাতাল্লাহ সিরাতাল্লাহ সিনাদ দিবার সিরা সি সি صراط الله সিরাতাল্লাহ 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 এই ধাক্কা দিয়ে তুমি স্যার যাবে সিরা صراط الله সিরাতাল্লাহ না না এইভাবে স্বাভাবিক স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক মানে এটা হ্যাঁ তুমি চেষ্টা করতেছো আমি বুঝতেছি ঠিক আছে এই এই এদিকে দেখো সবাই এদিকে দেখো এই মুন্না কত হবে এদিকে দেখো صراط الله সিরাতাল্লাহ আবার সিরাতাল্লাহ জালিয়াজের এটা কিসের মদ হইছে মদের হরফের মধ্যে জেরের বাম পাশে জসমলে ইয়া এটা মনে জান দেখে কাজা তাহলে কয় লিটারে পড়তে হয় তাহলে কি হবো রি এই রি নুন জবর কিলো সিরাতাল লাযিনা আবার বলো সিরাতাল লাযিনা আবার বলো মুন্না বলো আবার বলো মাশাআল্লাহ তোমারটা হইতাছে সুন্দর সুন্দর হইছে এক লিপটান এই এক লিপটান দাও নাকি আশিক ভাই এক লিপটান বুঝে দাও হ্যাঁ কও হাসো গে বলো তুমি বলো এই যে দাও ওর টানটা পড়ার সাথে সাথে গিয়ে গেছে হাতে গেছে কিন্তু তোমারটা যখন টান শোনো ভুলটা বোঝার চেষ্টা করো তোমরা যখন পড়াটা পড়ো তখন ভাঙ্গে এরা সিরাতাল লাযিনা এটা বুঝাই দাও যে আমি এক লিপটান দিছি কিন্তু এটা মূলত টান না এমন ভাবে পড়তে হবে যে পড়ার মধ্যে টানটা হয়ে জায়গা বুঝতে যাবে না এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম না আর একটু খেয়াল করো আশিক ভাই একটু বড় একটু খেয়াল করো আবার কো এই যে পড়ার মাঝখানে কিন্তু পড়াটা আজে গেল বুঝছো আমার বিষয় মানে ভুল ধরার বিষয়টা বুঝতেছো সিরাতাল লাযিনা আলিফ নুন জবর আলিফ নুন জবর আরে তোমরা বানান করো আমার সাথে বানান কিন্তু অনেকেই পারে না ভালো মতো দেখছি আমি আলিফ নুন জবর আবার আলিফ নুন জবর আন আইন মিম জবর আম আম তা জবর তা আনআমতা আন আমতা আন্না আরে আন আন আমতা হ্যাঁ একটা মুখ দিয়ে বলার সাথে সাথে পাস করে দিলে গলারে হ্যাঁ আনআমতা বুঝছো সিরাতাল লাযিনা আনআমতা আবার বলো আবার বলো আইন জবর লাম ইয়া জবর এটা কিসের কিসের কায়দা লাম ইয়া জবর এই সব মদের আর বলতেছে লাম ঝগড়া করো না লাম ওয়াও জবর বা ওয়াও জবর তাহলে বা ইয়া জবর লাম ইয়া জবর তাহলে এটা কিসের কায়দা বলে যাবো খালি কায়দা গুলো বলে যাবো কায়দা গুলো মূল এটা হচ্ছে লিনের কায়দা কিসের কায়দা লিনের কায়দা কিসের কায়দা তাহলে ওয়াও থাকলে লাম ওয়াও জবর তাহলে ওয়াও দে বেশি ইয়া দেন আরে ওয়াও হালাও একটু আমি লিখি নাকি নিয়ে তোমাদের মাথায় ক্যাচ করবা নাকি ধরার জন্য হ্যাঁ এটি আমি চেষ্টা করতেছি তোমরা ক্যাচ করো
আ ওয়াও দিয়া আলাউ ওয়াও দিয়া লাউ আর ইয়া দিয়া আলাই বুঝতেছো তো আলাই হামিম জের কি হলো আলাইহিম আলাইহিম আবার সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আবার বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম কয়েকবার বলতে থাকো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম কয়েকবার সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম দেই মুন্না কসিন একজন একজন করে মুন্না সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আন'আমতা আন'আমতা আলাইহিম ভাঙবা না আন'আমতা আলাইহিম আন'আমতা আলাইহিম ভাঙবা না হ্যাঁ أنعمت عليهم صراط الذين أنعمت عليهم মাশাআল্লাহ صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم আলাইনা লাই লাই লাউ লাই লাউ লাই নাকি লাই লাই যদি বলি লাই লাই বলবো নাকি বলবো না লাই 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 হ্যাঁ আশিক ভাই বলেন صراط الذين أنعمت عليهم আন আলিফ জবর স্বাভাবিক আলিফ জবর এটা কি কোন দিকে এটা উচ্চারণটা কোন দিকে হইতেছে একবার সরাসরি এই দেন দিকে মুখ থেকে আ আ আন আবার গলার জমে বুঝছো না আন আ এই যে মুখ থেকে আ বলো আন আম এটা গলার থেকে আম আন'আম আন'আম স্বাভাবিক অত উচ্চারণ লাগবে না তুমি স্বাভাবিক গো আন'আম তা عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم আচ্ছা গয়নিয়া জবর এ গাই কইতেছে একটা এর কি কয় এই বুড়া বয়সে এর কি কইতেছে এই বুড়া বয়সে কি কইতেছে গাই গরু কইতেছে এ গয়নিয়া জবর এটা কিসের কাজ হইছে এই যে আশিক ভাই এই যে এটা না একবার সরাসরি বলতে হবে বললি না তোমার এই চালাকে আমি ধরে দিছি গয়নিয়া জবর গাই 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 গয়নিয়া জবর আর ও থাকলে সুন্দর বুঝতেছো তাহলে দুইটা গেল গয়নিয়া জবর ইয়া থাকলে ইয়া থাকলে ও থাকলে বুঝতেছো এই যে বানানটা দেখো র লাম জের এখানে অয়েল কর লাগবে না রিল করলে হবে আচ্ছা রইল না রিল কেন কারণ জের আছে জের আর পেশের মধ্যে কোনো স্বাভাবিক রিল কি হবো গই আর যদি বলে গাই রিল যদি বলে গাই রিল বলবো ঠিক আছে তাহলে গই রিল কোন স্বাভাবিক গই রিল মিম গইন জবর এই যে গইন জবর কি হয় মাল উচ্চারণটা একটু লক্ষ্য করা দাও আমি কেমনি উচ্চারণ করি মাল একটু মাল গইন এটা কিসের আরাম চিকন না মোটা এটা কেমনে বুঝবা জবর দিলে বুঝ যাবো তাহলে গইন জবর গইন জবর কি হয় গ গইন জবর যদি গা হইতো তাহলে মাগ হইতো আর যদি গ হয় যেহেতু মোটা ওরা তাহলে আওয়াজটা কোন দিকে যাবো তাহলে মাল বুঝতেছ উচ্চারণ করার সময় কেমন যেন আওয়াজটা বুঝতে যাবো গয়রিল মাল
দত ও পেশ এটা কিসের কায়দা হইছে দু সব লিনে কায়দা সামনে যাবো সব লিনে এই গাদা বুঝছে না কিচ্ছু আরে আমি তো বলছি মাত্র কোনটা কি হবে এটা বুঝছে না যে কেস কত পেশের বাম্বার যজমান না থাকলে কিসের কয় লিপটন দেওয়া হয় আর 1 লিপটন কিসের কায়দা ওই জায়গা মোদের কায়দা আর যদি তাড়াতাড়ি করে পড়তে হয় এটা কিসের কায়দা লিনের কায়দা এই জিনিসটা তো বুঝা যদি বলি কায়দা হ্যাঁ ওই জিনিসটা তো আমি তোমাদেরকে বুঝতে যে তুমি একদম ঘুম থেকে উঠে গেছে লিনের হরা আর মোদের হরা আর এটা পরে তোমার আচ্ছা তো আচ্ছা এদিকে দেখো এদিকে দেখো এই শোনো শোনো এদিকে দেখো দত ও পেশ দু বাজের কি হলো মাগদুবি মাগদুবি গায়রিল মাগদুবি আবার বলো এই যে ভুলগুলো তোমরা করতেছো আর আমি শুধরাই দিতেছি এই ভুলগুলো তোমরা কি করবা পড়তে পড়তে ই করে দিবা না হলে কিন্তু মানে অনিচ্ছাকৃত ভাবে জানি তোমাদের পড়ার সময় যেন ভুল না হয় এরকম ভাবে যদি ভুলটা তুমি শিখতে পারো এটা হলো শিখা একদম খেয়াল করে পড়তেছো ভুলটা শিখ করে পড়তেছো আর হঠাৎ করে তুমি পড়তেছো বা মনে চাইতেছে না পড়তেছো তোমার খেয়াল নেই গে তখন তুমি আবার ভুলটা কি করতেছো পড়তেছো এটা না এটা কিন্তু পড়া নেই গে এমন ভাবে তোমার ভুলটাকে শিখতে হবে যেন অনিচ্ছাকৃত ঘুমন্ত অবস্থাও জানি কি পড়া যায় সঠিকটা পড়া যায় ঠিক আছে গায়রিল মাগদুবি রমজান রমজান বলো ইয়া মাগো না মাগ হ্যাঁ এই যে শোনো আশিক ভাই কও হ্যাঁ কও মাগ এই যে মাগ এই উচ্চারণ এই যে মাগ এটা না নরম গায়রিল মাগ দেখছো নরম দেখছো পড়লে অনেক কিছুই আর না পড়লে কিছুই না এটা কিন্তু হ্যাঁ ওটাই শুদ্ধ মানে ওটাই শুদ্ধ কিন্তু এনকে শুদ্ধ করার দিকে এনকে কত কি কত ভাবে কত কি তুমি বলো মাগ না মাউ এটা শেখার চেষ্টা করো হ্যাঁ নরম এই যে মাউ নরম ঘুমাইতেছে এই স্যারটা ঘুমাইতেছে তাতে ঠিক আছে সমস্যা আমি চাইতেছি বেশি না এই শেষ করে আইন জবর লামিয়া জবর এই ভয় ব্যাগ পরে গে লামিয়া জবর বলো সঠিক লামিয়া জবর কিসের কায়দা বলো কায়দা লাই এটা কিসের কায়দা খালি কায়দা গো মা খালি কইতে পারছে এটা অমুক কায়দা শেষ এটা কিসের কায়দা বুঝতেছো কিছু যদি কই এটা কিসের কায়দা মদের কায়দা যদি বলে এটা কোন মদের হামিমদের তাহলে কি হলো আবার বলো শোনো অজবর লাম দদ জবর মাঝখানে এ আলিফ আসছিল এই লাম আসছিল না সব কি সব বাদ নিয়মটা বুঝতেছো তো নিয়মটা কি আসছিল যেটা হাতে ওটা হাতে মাঝখানে 100টা হরফ থাকলো কি হয়ে যাবে লাভ নাই তাহলে আমি এটা লেখার উদ্দেশ্য এটাই যে তোমরা দেখো তাহলে লাম দদ জবর লাদ করলে এটা দালের সাথে মিলায় কিন্তু যদি দদ এটা কিসের হরফ এই শোনো দদ এটা কিসের তাহলে লাদ কোন যাব নাকি লাউ কোন লাগবে হ্যাঁ এই যে আবার শোনো আগে শোনো তারপর বলো আগে শোনো যদি বলি লাত
তাহলে এটা কার উচ্চারণ হয়ে গেছে? দালের সাথে মিলতেছে। আর যদি বলি লাউ, লাভ এটা একটু নরম, মাল ওটা যেরকম নরম, লাউ এটাও নরম। লাভ বুঝতেছ তো? দত ভেজালে কইলাম আমি তো আশিক ভাই, পড়লে যদি পড়া হয় যে আমি পড়বো, আমি শুদ্ধভাবে পড়বো, তাহলে কিন্তু অনেক কিছু পড়া লাগবো। আর যদি কই না আমি জানি আছি, আমি যেই সেই, তাহলে আমার কিচ্ছুই দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাউ, ওয়ালাউ, দত লাম জবর, দল, দল। এই যে দত, দতের উপর কি আছে? এই জবর হাতে এই লামের তার সাথে মিলবো, দাও দত লাম জবর। আমার সাথে সাথে বলো, দত লাম জবর, দল, লাম ইয়াজের এটা লি, এটা কি শেখা যা? না ইয়ার বাম সাইডে লি এটা কি শেখা যা? না না ইয়ার বাম সাইডে আমি কই আমি বাম এটা ওইটা কায়দা, খালি বলছি কিসের কায়দা, জাস্ট কায়দার নাম বলো। হ্যাঁ লিনের না মদের, শেষ কি আর মদের। না না ঠিক আছে, এটা বলতে আগে বলবো কিসের কায়দা, তারপর বলবো যে বিস্তারিত কি। দল, আমি নিয়ম জানি কিন্তু তাহলে দল বলো, দলি। আর নুন থাকলে কি বললো? মিলার লাগবে, দলি। আবার ওয়ালাউ দলিন, আবার ওয়ালাউ, ওয়ালাউ দা, আমি কেমনে করি, আমি বলি কেমনে, ওয়ালাউ আমি যে মিলাইতেছি বুঝে গেতেছে যে আমি একটু উঁচা করতেছি আর একটু নরম ভাবে ধরতেছি, বিষয়টা বুঝছো না? কেন ওয়ালাউ দলিন, এখন এটা পুরোটাই বলো দেখি। غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين এটা চার লিপ টান, এই যে এটা চার লিপ না, ঠিক আছে, ওয়ালা তুমি তো টান দেখ, ধুম না থাকো ওড়ি তো দরকার, ধুম ধুম থাকা লাগবো। হ্যাঁ এদিকে থাকো, এদিকে থাকো। মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে আমাদের আমিন এই সূরা ফাতিহাটা একটু আমাদের 100% মধ্যে 90% কি হয়ে গেছে গা, শুদ্ধ হয়ে গেছে গা। আর মাত্র আছে 10% এটা তোমাদের চেষ্টার উপর থাকবো। কিন্তু তোমরা বুঝে গেছো গা যে সিরা জায়গায় রা কর লাগবো না সির কর লাগবো, গাইর কর লাগবো না গইর কর লাগবো, ঠিক আছে, মাক কর লাগবো না নাও, বুঝতেছো? শোনো আরেকবার পরে দিই, প্রত্যেক দিন একটা করে মাসুম দোয়া করে এই করে দেই, মাসুম দোয়া আগে একটা একটা করে সূরা 11 সূরা শেষ করি, কাছে শেষ এক করে ছোট করে মাসুম দোয়া দিয়ে দিন তাই ঠিক আছে? কি হয় না এটা দোয়া আজকে আলহামদুলিল্লাহ আমরা কয়টা সূরা শিখলাম বলো তো? একটি সূরা। এটা শুরুতে কি সূরা শিখেছি? ফিল শিখেছি। আজকে আমরা একবার করে হইছে ঘুমানোটা খাওয়া তো এই তো হয় না আরে না পরে দেন দেব তা হই যাবো আর হচ্ছে থেকে তাহলে আমরা মোট কয়টা সূরা শিখলাম? দুইটা সূরা, কিন্তু আগে কিন্তু একটা পড়াইছি, ওটা কিন্তু আপনি পড়েন অযথা অনর্থক পড়েন মুখস্থ হয় নাই না না, ওটা মুখস্থ। শোনো শোনো, দুইটা সূরা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পড়াইছি, মোটামুটি পড়াইছি। আচ্ছা শোনো আরেকবার পড়ে দিই, হ্যাঁ আমার সাথে বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু, আলহামদু আমি কি আলে কই? আল স্বাভাবিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানির রহিম রা হি হি হিম, এই যে ওরা এটা হা উচ্চারণ করে শিখেছি, হিম।
مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد إياك نعبد এই যে কাফটা মুখে কা إياك نعبد وإياك نستعين وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم মুস্তাকিম না কিম এটা তোমাদেরকে শুদ্ধ করতে বলছে যে কি 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 দেখেন না বাড়ি দি কি ওই যে আমার চোখ তুমি যেভাবে মুস্তাকিম কইছো চোখ বাইরে বের তারপর صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم এই যে এখানে আমটা যে আছে শুরুটা কিন্তু মুখ থেকে আন স্বাভাবিক স্বাভাবিক আন আমতা أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ألم تر كيف فعل ألم تر كيف فعل ألم تر كيف فعل ربك 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 بأصحاب الفيل بأصحاب الفيل بأصنا أص بأسكر উপরে তুলবা আগে উপরে তুলবা بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل এই বিষয়টা এই যে অস না কি না আস আস কবা তোমরা আস কইরা ওই শেষে যাইরা আস এই যে শুরুতে ধরবা না এটা কি শুরুতে ধরব তাহলে আলিফ কি হয়ে গেছে গা আলিফটা মোটা হয়ে গেছে অস কইলে আলিফটা কি হয়ে গেছে গা মোটা আজ যদি মোটা হয় তাহলে বলবো না তাহলে আস হাবিল ফিল আরেকটা কি হইছে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل ألم يجعل ألم يجعل ألم يجعل كيدهم كيدهم في تضليل في تضليل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل সমস্যা নাই আজকে একবার বললাম কালকে একবার বলবো একবার পড়তে পড়তে দেখবে শুনতে শুনতে কি হয়েছে আমাকে মরছে জায়গা وأرسل عليهم طيرا طيرا আমরা যখন মুখস্থ করছি এই পড়ছি না হাফসানে পড়ছি না তখন আমরা এই 11টা সূরা আগে কি করেছে শুদ্ধ করেছে সর্বোচ্চ শুদ্ধ কারণ এই 11টা সূরার মধ্যে যেই হরফগুলো আছে পুরো কোন শরীরের মধ্যে ওই হরফগুলো আছে তাহলে এই 11টা সূরা যার ব্যক্তি যে ব্যক্তির শুদ্ধ হয়ে যাবে পুরো কোন শরীর তার কি হয়ে যাবে তখন আর র কি কোনো দিন কি হবে না হারদা গুলো রাগ হবে না তখন গোয়েন্দা কি হবে না গা গো হবে না তোর আর কি গো হবে না তা গো হবে না তারও তো গো হবে না বিষয়টা বুঝো নাই وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم এটা তুমি কল লাগবে না এটা কল লাগবে না এটা খালি দেখে রাখা আছে কেমনে ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من
সিজ্জিল ترميهم بحجارة কিসে ترميهم তারমিহিম আবার বলো ترميهم বিহিজারতিম بحجارة তারমিহিম ترميهم বিহিজারতিম بحجارة আশিকে বলো তারমিহিম ترميهم আবার বলো ترميهم বিহিজারতিম بحجارة ترميهم بحجارة ترميهم بحجارة من سجيل من سجيل فجعلهم فجعلهم كعصف مأكول كعصف مأكول كعصف كتان دوغه كعصف كعصف مأكول مأكول আচ্ছা নুন আর মিম তাসদীদ হলে কি গুণ হয় ওয়াজিব গুণ যেমন আন্না আম্মা যেমন আন্না বুঝছো হ্যাঁ ওই যে লইছি ইম্মা উম্মা ঠিক আছে বুঝছো তো তাহলে নুন আর মিমা তো এই দুটো সূরা মোটামুটি আমরা পড়লাম তো সূরা ফাতিহাটাও পড়লাম সূরা ফিলটাও পড়া হইলো আলহামদুলিল্লাহ এই দুটো বারবার পড়া হবো ইনশাআল্লাহ তারপরের দিন আবার যেদিন পড়া হবো এই দিনকে আবার পড়াম ইনশাআল্লাহ সূরাতুল কুরাইশ সূরাতুল হ্যাঁ আমরা সূরাতুল কি ধর্ম কুরাইশ ধর্ম তো আলহামদুলিল্লাহ দুটো সূরা মোটামুটি হয়ে গেছে আশিক ভাই এগুলো আমরা পড়বো ঠিক আছে তাহলে আজকের মতো এতটুকু ঠিক আছে না